নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো আমি আলু পুরি। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, দেখুন, আর ঠান্ডা করে নিয়েছি। এটা এখন হাতের সাহায্যে আলুটা একটু মেখে নেব যাতে কোনো ঢেলা ভাব না থাকে। এই দেখুন, হাত দিয়ে মাখিয়ে একদম পুরো ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিলাম আদা কোড়া। এই দেখুন, আমি এখানে আদা কুড়ে দিয়েছি, আপনারা পারলে বেটেও দিতে পারেন। এখন এর ওপরে দেব আমি ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে গোলমরিচ, জিরে, পাঁচফোড়ন, জোয়ান, এগুলো দিয়ে ভেজে গুঁড়ো করে সেটা দিলাম। এখন দিলাম ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। আমি এটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে। তো দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তার আগে সামান্য একটু লবণ দিলাম, কারণ আলুর সাথে সেদ্ধ করার সময় দিয়েছিলাম, কিন্তু আলুর জলটা বের করে নিয়েছি, এজন্য আমি আবারও লবণ দিলাম। এখন পরিমাণ মতো দেখুন আমি আটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু আমি জল অ্যাড করব, আর একেবারেই সম্পূর্ণ জল দিচ্ছি না। যদি মনে হয় কম পড়ছে তাহলে হয়তো একটু জল দেব, না হয় জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই দেখুন, আটাটা এভাবে মেখে নেব। আপনারা পারলে ওপর থেকে কালো জিরে দিতে পারেন, কিন্তু আমি কালো জিরে দিই না, কারণ আমার হাতের কাছে নেই। দেখুন, সামান্য পরিমাণে একটু আমি জল দিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আটা মাখিয়ে আমি একটা বেশ শক্তও না খুব নরমও না ডো বানিয়ে নিলাম। এখন একটু সাদা তেল মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। খুবই সহজ একটা রেসিপি। এটা আপনারা ডিনারে কিংবা সকালের জলখাবারও বানিয়ে নিতে পারেন। দেখুন, ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ঢাকা আমি তুলে নিলাম। দেখুন, খুব শক্তও নেই আর খুব নরমও নেই। এখন হাতের সাহায্যে দেখুন একটু ছোট আকারের, যেভাবে আমরা লুচি বেলে থাকি ওইভাবে ছোট ছোট দেখুন লুচির আকারে লেচি আমি কেটে নেব। আর এই রেসিপিটা বানানো হয়ে গেলেই খাওয়ার জন্য এক্সট্রা কোনো তরকারি বা কোনো দিয়ে খাবার দরকার হয় না, কারণ এর সাথে সমস্ত কিছু দেওয়া আছে। এটা গরম গরম তেলে ভেজেই আপনারা খেতে পারবেন। দেখুন বন্ধুরা, এভাবে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে দেখুন হাতের তালুতে আমি সামান্য একটু সাদা তেল নিয়েছিলাম, আর এভাবে গোল গোল করে নিচ্ছি। এখন আমি দেখুন চাকির ওপরে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর এভাবে হালকা চাপ দিয়ে আমি বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। দেখুন একটা আমি বেলে নিয়েছি, এইভাবে আবারও একটা নিয়েছি। সমস্ত লেচিগুলোই আমি এইভাবে বেলে নেব। দেখুন, আমি বেলে একটা কুলোর উপরে উবুড় করে নিয়েছি কুলোটা, আর তার উপরে আমি রেখেছি। আপনারা পারলে এর থেকেও বড় জায়গাতে রাখতে পারেন। মুড়ি যে ভাজা হয়, চালুনে চালা হয়, সেই চালুনের উপরেও আপনারা রাখতে পারেন, কিংবা থালার মধ্যেও তেল মাখিয়ে রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি গ্যাস ধরিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিছি। দেখুন, এটা কিন্তু খুব বেশি ফুলবে না, যেহেতু আলু দেওয়া আছে। তো খুব বেশি না ফুললেও এর স্বাদ কিন্তু কমবে না। দেখুন, এইভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি একটা তুলে নিয়েছি। আমি আবার একটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাও একই রকমভাবে দেখুন উল্টে পাল্টে এক পাশ ভেজে আরেক পাশ উল্টে নিলাম। এইভাবে দুপাশেই ভেজে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে তুলে নেব। আর আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন, এটা দিয়ে খাবার জন্য এক্সট্রা কোনো তরকারি দরকার হবে না, কারণ এর মধ্যেই সব কিছু দেওয়া আছে। এই জন্য এটা গরম গরম তেল থেকে তুলুন আর খেয়ে ফেলুন। আর এইভাবে
নাস্তা যদি কেউ খেয়ে থাকেন বা কাউকে খাওয়ান, সে কিন্তু ভুলতে পারবে না, আপনাকে বারবার বিরক্ত করবেন এই একই রেসিপি খাওয়ার জন্য। সমস্ত নাস্তা বানানো হয়ে গেছে। এখন এইখান থেকে ছোট থেকে বড় সবাই গরম গরম হাতে নিন আর খেয়ে ফেলুন।